বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন। রাম মন্দিরের নির্মাণ দেখে সৌদি শেখ জয় শ্রীরাম স্লোগান তুলে মন্দিরের জন্য কোটি কোটি টাকা দান করলেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেছেন। আর তারপর থেকে শুধু দেশেই নয়, বিদেশেও এই অনুষ্ঠান নানাভাবে পালন করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে জয় শ্রীরাম স্লোগান তুলে কোটি কোটি টাকা দান করে সবাইকে চমকে দিয়েছেন সৌদি শেখ। এবং রাম মন্দিরের উদ্বোধনের পর তিনি যা বলেছেন সেটা শুনলে আপনারাও চমকে উঠবেন। আজকে এই ভিডিওতে সমস্তটা বলবো, তিনি কি কি বলেছেন এবং তিনি কত কোটি টাকা দান করে একতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তাও আপনারা জানতে পারবেন। এবং রাম মন্দির উদ্বোধনের পর কিছু মুসলমান ব্যক্তি এমন কিছু মন্তব্য করেছেন যেটা শুনলে আপনার গায়ে জ্বালা ধরবে। খুবই দুর্ভাগ্যজনক মন্তব্য। সমস্তটা বলবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর কোনো মন্তব্য করবেন, আগে নয়। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন ভারতের রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের মাধ্যমে। 497 বছর দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান রামকে তাঁবু থেকে প্রাসাদে আনা হয়েছে এবং এরপর থেকে দেশে একটা উত্তেজনা বিরাজ করছে। শুধু দেশেই নয়, বিদেশেও এই অনুষ্ঠান জাঁকজমক করে পালন করা হচ্ছে। কারণ বাবরি মসজিদ নিয়ে বিরোধের পর সমস্ত কিছু বিচার করে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষেই রায় দেন। এবং এমন পরিস্থিতিতে রাম মন্দিরের জমকালো উদ্বোধনের পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বেরিয়ে আসছে। ঠিক এই সময়তেই সৌদি শেখ চাঞ্চল্যকর মন্তব্য করে কোটি কোটি টাকা অনুদান দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। যেখানে সৌদি শেখ একটি বিবৃতি দিয়ে বলেছেন যে তিনি রাম মন্দির নির্মাণ দেখে খুবই খুশি। ভারত একটি ঘন জনবসতিপূর্ণ হিন্দু দেশ, তাই হিন্দু বিশ্বাসের প্রতীক যদি না থাকে তাহলে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে হিন্দুদের আস্থা কেন্দ্রে পরিণত হয়েছে ভগবান শ্রীরামের মন্দির, যা দেখে আমি অত্যন্ত খুশি। কারণ যদি সৌদি আরবে আমাদের ইসলামিক সংস্কৃতি বিলুপ্তি হতে দেখা যায় তাহলে সেটা আমাদেরও অনেক চিন্তার বিষয় হবে। এবং সেই কারণে ভারতে ভারতীয় সংস্কৃতি হারিয়ে যাওয়া এবং ভগবান শ্রীরামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা খুবই ভুল। কিন্তু হিন্দুদের বিশ্বাসের প্রতীক হিসাবে ভগবান শ্রীরামের একটি মন্দির নির্মাণের প্রয়োজন ছিল, যা সেখানকার হিন্দুদের আত্মত্যাগ এবং দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীরামের মন্দির নির্মাণ করা হয়েছে, যা দেখে শুধু ভারত নয়, বিশ্বের সব মানুষ খুব খুশি। তিনি আরো বলেছেন, ভারতের হিন্দুরা রাম মন্দির নির্মাণের জন্য তাদের জীবনও উৎসর্গ করেছেন, যা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা থেকেই বোঝা যায়। ইসলামিক ধর্মের জন্য যেমন মক্কা ও মদিনা গুরুত্বপূর্ণ, তেমনি অযোধ্যায় অবস্থিত রাম মন্দির হিন্দু ধর্মের ক্ষেত্রে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এবং এমন পরিস্থিতিতে সেখানে রাম মন্দির নির্মাণের সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি। কারণ রাম শুধু ভারতের হিন্দুদের ভগবান নন, বিশ্বের সব দেশের নাগরিকদের পূর্বপুরুষ। কারণ সনাতন ধর্মের চেয়ে প্রাচীন কোনো ধর্ম নেই এবং মানুষ তাদের পূর্বপুরুষদের সর্বদাই সম্মান করে আসছেন। এরকম অবস্থায় রাম মন্দির নির্মাণের পর শুধু ভারত নয়, বেশিরভাগ মুসলিম দেশ খুশি। এবং আমি সেই ব্যক্তি যে সৌদিতে ভগবান শ্রীরামকে উদযাপন করি। এছাড়াও ভগবান শ্রীরামের মন্দির নির্মাণের পরেই আমি আমার অন্তরের শ্রদ্ধা ভক্তি থেকে রাম মন্দিরের দান হিসাবে আমার পক্ষ থেকে 50 কোটি টাকা দান করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। এছাড়া তিনি আরো বলেছেন, অযোধ্যায় নির্মিত রাম মন্দির দেখে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। কিন্তু বন্ধুরা, সবাই কিন্তু সৌদি শেখের মতো নয়। কিছু মুসলিম মানুষ রাম মন্দির নিয়ে এমন সব মন্তব্য করেছেন যা শুনলে আপনার হৃদয়ে ধাক্কা লাগবে। অযোধ্যায় নির্মিত রাম মন্দির উদ্বোধনের পর সব ধরনের প্রতিক্রিয়া আসছে। এই সময় সারা বিশ্বে অনেক মুসলিম ক্রিকেটারের মন্তব্য প্রকাশ্যে আসে, যেমন মোহাম্মদ রিজওয়ান আফ্রিদি থেকে শুরু করে
করে মোহাম্মদ সিরাজের মতো ক্রিকেটাররা এমন মন্তব্য করেছেন যা শুনলে আপনার গায়ে জ্বালা ধরবে। রাম মন্দির নিয়ে সারা বিশ্বে মুসলিম খেলোয়াড়দের দ্বারা কি বিবৃতি জারি করা হয়েছিল সবটাই এই ভিডিওতে বলবো। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করে মন্দিরের উদ্বোধন করেন। এই সময় শুধু দেশে নয় বিদেশেও উৎসবের জোয়ার বইছে। চারিদিকে আনন্দের পরিবেশ, আর কোথাও কোথাও রয়েছে চরম হতাশা। এমন পরিস্থিতিতে এখন সারা বিশ্বের অনেক নেতা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যেখানে ওইন আলী একটি বক্তব্য করে বলেছিলেন যে আমি ভারতের ভিতরে রাম মন্দির উদ্বোধন নিয়ে খুবই হতাশ, কারণ আমি মনে করি না যে রাম মন্দির তৈরি করা উচিত ছিল, কারণ আমি মনে করি না যে হিন্দুদের জয়ের পর রাম মন্দির খুব ভালোভাবে নির্মিত হবে। এর বাইরে তিনি আরো বক্তব্য রেখেছেন, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে, যার কারণে কোটি কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত লেগেছে। এরকম অবস্থায় আমার খুব রাগ হয়। এর পাশাপাশি নানা রকম অপপ্রচার চালিয়ে সারা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করার অভিযোগ করেন তিনি। আবার অন্যদিকে শাহিন শাহ আফ্রিদি যিনি মন্তব্য করে বলেছেন, আমি রাম মন্দিরের উদ্বোধন দেখে খুবই হতাশ, কারণ আমি মনে করি না যে রাম মন্দির উদ্বোধন করা উচিত ছিল, কারণ বাবরি মসজিদের শহীদ হওয়ার পরেই রাম মন্দির তৈরি করা হয়েছে, যা মুসলমানদের জন্য খুবই খারাপ। তিনি আরো মন্তব্য করেছেন যে রাম মন্দির নির্মাণের ফলে কোটি কোটি হিন্দু জয়ী হয়েছে, কিন্তু কোটি কোটি মুসলমান হেরেছেন, কারণ তাদের বিশ্বাসকে অনেক উপহাস করা হচ্ছে। আবার মোহাম্মদ রিজওয়ান বলেছেন, রাম মন্দির নির্মাণ নিয়ে সংখ্যাগরিষ্ঠ জনগণ খুবই খুশি, কিন্তু এটা ভারতের মুসলমানদের বড় পরাজয়। তবে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করা হয়েছে বলে মুসলমানদের নিয়ে মজা করা হচ্ছে। হিন্দুরা আমাদের ধর্মবিশ্বাস নিয়ে মজা করে উৎসব করছে, তা খুবই অন্যায়। এছাড়াও তিনি আরো বলেছেন, রাম মন্দির নির্মাণ ভারতের হিন্দুদের জন্য একটা বড় বিষয়, কিন্তু সারা বিশ্বের মুসলমানদের জন্য এটি একটি অত্যন্ত দুঃখজনক মুহূর্ত। এভাবে আমাদের উপর অন্য ধর্মের লেবেল চাপানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমাদের মুসলমানদের দুর্বল দেখানোর চেষ্টা করা হচ্ছে। রাম মন্দিরের সিদ্ধান্তের পর থেকেই বিশ্বের প্রতিটি মুসলমানদের খুবই ব্যথিত বলে মনে হচ্ছে। বন্ধুরা, এইভাবে অনেক মানুষ অনেক রকম বক্তব্য করেছেন। আমার মনে হয় যারা এই ধরনের বক্তব্য করছেন বা করেছেন তাদের রাম মন্দিরের ইতিহাস জেনে তারপরেই মন্তব্য করা উচিত, কারণ এটা শুধু একটি মন্দির নয়, এটা ভগবান শ্রীরামের যজ্ঞভূমি। লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে আছে এর সাথে। বন্ধুরা, এই রাম মন্দির এমনি এমনি তৈরি হয়নি, এর পিছনে রয়েছে অনেক হিন্দু ভক্ত ও সাধুদের আত্মবলিদান, সেটা ভুললে চলবে না। তবে বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো, এই জগতে যেমন খারাপ কথা এবং উস্কানিমূলক কথা প্রচার করার প্রচুর লোক আছে, ঠিক তেমনি সৌদি শেখের মতো মহান মানুষও রয়েছেন। তাই তো পৃথিবীটা আজও এত সুন্দর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম এবং জয় হনুমান লিখতে ভুলবেন না।